নেই, অর্থাৎ সমস্ত কিছু বাতিল করে দেওয়া হোক। এটা কিন্তু আরেক জিনিস। আর যদি মনে করেন যে অযোগ্যরা উচ্ছন্নে যাক, কিন্তু যারা যোগ্য, যারা যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছে, তাদেরকে অবশ্যই করে কি নিয়োগটা দেওয়া হোক। সেটা বঞ্চিত হতে পারে, সেটা ইন সার্ভিস হতে পারে। তাহলে সেটা খুব দ্রুততার সাথে দেওয়া হোক। কোর্টকে, আইনজীবী মহলকে এবং সুপ্রিম কোর্ট এবং সমাজের বুদ্ধিজীবী যারা রয়েছেন, যারা যোগ্য বঞ্চিত হিসাবে নিজেদেরকে তুলে ধরছেন, তাদের সকলের কাছে একটাই আহ্বান, যে যোগ্য বঞ্চিতরা খোলা আকাশের নিচেই রয়ে যাচ্ছে, আর তাদের টাকায় যেন সমাজসেবা না হয়, দুর্নীতিমুক্ত আন্দোলনের কথা যেন উঠে না আসে। আন্দোলন যদি দুর্নীতিমুক্ত করতে হয়, শুধুমাত্র কোর্টের লড়াই নয়, রাস্তায় নামতে হবে। আজ গরিব ছেলে মেয়ে ঘটি বাটি বন্ধক দিয়ে তারা হাইকোর্টে যাচ্ছে নিজের চাকরিটা পাবে বলে। তাই এমন কিছু করা হোক যাতে যোগ্য বঞ্চিতরাও চাকরিটা পায় এবং যোগ্য ইন সার্ভিসরাও চাকরিটা পায়। দয়া করে করজোড়ে অনুরোধ সমস্ত আইনজীবীকে এবং সমস্ত যোগ্য বঞ্চিত যারা রয়েছেন ধর্ণা মঞ্চের বিভিন্ন জায়গায় এবং যারা কোর্ট কেসে রয়েছেন, তারা ভাবুন একবার যে আমাদের মামলা এমনভাবে সাজানো উচিত যাতে করে যোগ্যদের যেন কোনো ক্ষতি না হয়, এবং অবশ্যই করে যাতে করে পিটিশনাররা জব পায়, যারা আদতে মামলাগুলো চালাচ্ছে। কিন্তু নিশ্চিত করে এক শ্রেণীর মানুষজন বা আইনজীবী এটাকে ব্যবসার জায়গায় নিয়ে যাচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা সবাই বুঝতে পারছে। কিন্তু তারপরেও বলছি যে যারা কেসটা পরিচালনা করছেন, কেসগুলো পরিচালনা করছেন, তারা সচেতন হয়ে যাবেন। এরপরে বলি, সুপ্রিম কোর্টে সত্যিই কি 26,000 চাকরি বাতিল হবে? হ্যাঁ, বিচারপতি বলেছেন ডাল মে কুচ কালা হ্যায়, না পুরো ডালই কালা।